চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে, আর অচেনা মানুষটাই আসলে চেনা হচ্ছে। দর্শক বন্ধুরা, এবার থাপ্পড় দিয়ে চাপার দাঁত ফেলে দেওয়ার কথা বললেন পরিমণি শবনম বুবলিকে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে অনেক কিছুই আপনার অজানা রয়ে যাবে। চিত্রনায়িকা শবনম বুবলি ও পরিমণির মধ্যে বেশ কিছুদিন ধরেই বাকবিতণ্ডা চলছে। দুই নায়িকার কাদা ছোড়াছুড়ি যেন বেড়েই যাচ্ছে। দুজনেই একে অন্যকে উদ্দেশ্য করে পরোক্ষভাবে নানা মন্তব্যও করে চলেছেন। সবশেষ বুবলির সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনে আরও স্পষ্ট হয় দুজনের কোন্দল, যেখানে একজন অন্যজনকে উদ্দেশ্য করে ফেসবুক স্ট্যাটাসে কাদা ছোড়াছুড়ি শুরু করেন। এরই রেশ ধরে সম্প্রতি কলকাতার একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে বেয়াদব বলে মন্তব্য করেন পরিমণি। এই নায়িকা জানান, সবসময় এমন হয়েই থাকতে চান তিনি, বদলাতে চান না বেয়াদবির তকমা। পরিমণির এমন বক্তব্যের পরেই একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকার দেন বুবলি, যেখানে পরীর নাম না নিলেও পরোক্ষভাবে নায়িকার ওই বক্তব্যের সমালোচনায় মেতে ওঠেন তিনি। সাক্ষাৎকারের একটি অংশে বুবলি বলেন, শিল্পীদের মধ্যে কেউ যদি আমার আবেগের জায়গাকে অন্যভাবে আনেন, সেটি আমার জন্য কষ্টের। কেউ যদি কারোর সঙ্গে অসভ্যতা করেন, কাউকে কষ্ট দেন, সেটি যদি তার কাছে মনে হয় সে স্পষ্টবাদী, তাহলে তো একসময় বড়দেরও অসম্মান করবেন তারা, বড়দেরও হুটহাট কিছু বলে ফেলবেন, এটা বেয়াদবি। বুবলির এ সাক্ষাৎকার প্রকাশ হওয়ার পরেই 5 এপ্রিল শুক্রবার বিকেলে ফেসবুকে আবারও একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরিমণি, যেখানে তিনি লিখেছেন, আপনার বড় বোনকে আগে সভ্য হতে বলেন আপা, গালিগালাজ করে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেয় কেন, বিদেশে বসে সামনে আসতে বলেন, আগে নিজে এবং নিজের পরিবারকে সভ্যতা শেখান, দল পাকায়েন না এত। তিনি লেখেন, আমি তাও তো আপনাকে আপা বলে কথা বলি, আপনি বলি, কারণ আমি সভ্য তাই। আপনার বোন এবং আপনার বোনের মতো তুই তুকারি করে গালাগালাজ তো আমরা করি না। এরপরে যা বলেন দর্শক শুনলে চমকে যাবেন আপনিও। এরপর পরিমণি বলেন, সামনে পড়লে এবার থাপড়ায় দিব তাহলে। কথা বলেন পরিমণি বুবলিকে। বেয়াদবি না করে যদি আমাকে নিয়ে আপনার এত কথা থাকে, তাহলে এবার থাপড়িয়েই দেব। স্ট্যাটাসে পরিমণি কারো নাম না প্রকাশ করলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি নায়িকা কাকে এইসব কথা বলছেন। বুবলির বড় বোন সঙ্গীত শিল্পী নাজনীন মিমিকেই ইঙ্গিত করেই কথাগুলো বলেন পরিমণি। কারণ গেল ফেব্রুয়ারিতেই ফেসবুকে লাইভে এসে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে টোকাই বলে সম্বোধন করেন তিনি। এরপরে কিন্তু পরিমণি খেপে গিয়েছিলেন, কারণ অপু বিশ্বাসের সাথে পরিমণির আছে একটি সুন্দর সম্পর্ক। তবে সেটি যাই হোক, পরিমণির কি বুবলিকে থাপড়ানোর কথা বলাটা উচিত হয়েছে? কি মনে হয় দর্শক? আপনার কাছে যদি মনে হয় ব্যাপারটি ঠিক, সেটি লিখে পাঠাতে পারেন আমাদের ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। আপনার যদি কোনো আপত্তি থেকে থাকে, সেটিও লিখে পাঠাতে পারেন আমাদের এই ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবেন এই সংবাদটি। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।